আজকে আমরা বানাবো নিরামিষ দুটি পদ। তার জন্য আমরা সবার প্রথমে গ্যাস ধরে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইটা আমরা 1 মিনিট অবধি গ্যাসটা বাড়িয়ে কড়াইটা গরম করব। কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা আরও 1 মিনিট ধরে সর্ষের তেলটা গরম করব। তেল গরম হয়ে গেলে গ্যাস কমিয়ে এতে দিয়ে দিচ্ছি আমরা 100 গ্রাম ছোলার ডাল। এই ছোলার ডাল 100 গ্রাম দিয়ে আমি এই ছোলার ডালটাকে 2 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে এটাকে রান্না করব যতক্ষণ না ছোলার কালারটা চেঞ্জ হবে। তো আমাদের 2 মিনিট ধরে এটা রান্না করতে হবে। এই সময় যখন ছোলাটা রান্না করবে মাথায় রাখবেন যেন গ্যাসটা বাড়ানো না থাকে, তাহলে এটা ছোলাগুলো পুড়িয়ে যাবে। যখন 2 মিনিট হয়ে যাবে এটা একটি পাত্রে নামিয়ে দেবো। কড়াই সামান্য তেল আছে, এই তেলটা আমরা 30 সেকেন্ড গরম করব। গরম করে এর ভিতরে 4টে আলু ছোটো ছোটো করে কেটে এই আলুগুলো এর ভিতরে দিয়ে আমরা এটাকে 3 মিনিট ধরে রান্না করব মিডিয়াম গ্যাসে। আমাদের ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এই আলুর কালারটা হালকা চেঞ্জ হয়। যখন এই আলুর কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কী করব, এইটা একটি আমরা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নেওয়ার পর আবার আমরা কড়াই বসিয়ে দেবো। আবার আমরা কড়াই বসিয়ে 2 গ্লাস জল দেব। আর জলটা আমরা 1 মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে গরম করে নেব। যখন জলটা উষ্ণ গরম হয়ে যাবে তখন এটা আমরা সাইডে রেখে দেবো। তারপর আমরা কি করব, ডাল আলু এই সমস্ত কিছু সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমরা এই জলটা সিদ্ধ করেছি। তো সবার প্রথমে আমরা প্রেশার কুকারে সেদ্ধ করব। তো সবার প্রথমে এখানে আমি হাফ আলু এখানে দিয়ে দিচ্ছি। 2টো আলুর মধ্যে ভাজার মতন আলু আমি এখানে নিয়েছি। 2টো আলুর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা ছোলার ডাল। ছোলার ডালটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। ছোলার ডাল দেওয়ার পর আমি যে জলটা গরম করেছি এই জলটা আমি এবার এই প্রেশার কুকারে দেবো। গরম জলে আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে খুব ভালো স্বাদ হয়। তার জন্য এই জল গরমটা করছে। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। জল দেওয়ার পর এটা আমরা আলু আর ডালটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে ঘি। দেশি ঘি আমি এখানে 2 চামচ দেশি ঘি এখানে দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমরা যদি এখনই দিয়ে দিই সিদ্ধ করার জন্য তাহলে ডাল আলুর সঙ্গে ভালো করে ঘিটা মিশে যাবে। দেখুন আমাদের ডালের সঙ্গে আলুর সাথে ঘিটা ভালো করে মিশে গেছে জলের সাথে। এবার কি করব, প্রেসার কুকারের ঢাকনাটা আমরা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে এবার আমরা এটাকে কি করব, গ্যাসে চাপিয়ে দেবো। মাথায় রাখবেন আপনারা যদি প্রেশার কুকারে এটা সিদ্ধ না করতে চান তাহলে কড়াই করতে গেলে ছোলার ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমি এখানে 4টে সিটি মেরে নেব। 4টে যখন সিটি মারা হয়ে যাবে তখন আমরা কি করব, এই আলু ছোলার ডাল সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। এটা একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার কী করবো, এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দিয়ে আবার আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে এতে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা আমরা 1 মিনিট অবধি গরম করব। যখনই তেলটা গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এতে ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য আমি এখানে কি নিয়েছি, ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমাদের 30 সেকেন্ডে রান্না করতে হবে, যতক্ষণ না কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একদম কালো কালার হবে ততক্ষণ আমাদের রান্না করতে হবে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের শুকনো লঙ্কা আর তেজপাতার কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর যখন শুকনো লঙ্কা আর তেজপাতাটা রান্না হয়ে যাবে 30 সেকেন্ড পর, তখন আমরা কি করব, এর ভিতরে ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি এখানে জিরে নিয়েছি, হাফ চামচ আমি জিরে দিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে 5 ফোড়ন দিতে পারেন। জিরে দেওয়ার পর আমরা 10 সেকেন্ড এটাকে রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর আমরা কি করব, এর ভিতরে মশলা দেবো। তো মশলার জন্য আমি এখানে কী করেছি, 4 চামচ জিরে, 10 গ্রাম আদা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি ভালো করে মশলা করে একটা পাত্রে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি 4 চামচ মশলা নিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখানে 4 চামচ দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি। আপনারা সবসময় মাথায় রাখবেন যখনই কড়াইয়ে কোনো মশলা দেবেন তখন মশলা দেওয়ার পর তেল ছিটকানোর একটা ভয় থাকে। তো সবসময় গ্যাসটা আপনারা কমিয়ে রাখবেন, নাহলে তেল গায়ে পড়তে পারে। তো আমি দেখুন গ্যাসটা একদম কমানো আছে। মশলা দেওয়ার পর আমি এতে কী করব, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর এবার আমি এই সমস্ত উপকরণ ভালো করে আমি 1 মিনিট ধরে রান্না করব গ্যাসটা কমিয়ে। 1 মিনিট
ধরে যখন রান্না হয়ে যাবে, আমাদের মশলা যখন রান্না হয়ে যাবে, তখন এর ভিতরে আগে থেকে যে সিদ্ধ করা ছোলার ডাল আর আলুটা আছে, সেই ছোলার ডাল আলুটা আমরা কি করব, এখন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। আর এইটা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে আবার গায়ে তেল ছিটতে পড়ে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা আমরা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমাদের কী করতে হবে, এটাকে 5 মিনিট ধরে রান্না করতে হবে, যাতে সমস্ত মশলা ডাল আর আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। আর এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর আপনারা যদি চাই এখানে এর ভিতরে চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দিচ্ছি না। এই সমস্ত কিছু দিয়ে 5 মিনিট রান্না করার পর আমাদের ছোলার ডাল নিরামিষ রেসিপি রেডি হয়ে যাবে। এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। এটা আমাদের প্রথম রেসিপি গেল। তো এরপর আমরা এটি একটি পাত্রে নামিয়ে নেব। এই ছোলার রেসিপিটা খুব সহজেই আপনারা খুব তাড়াতাড়ি করে প্রেসার কুকারে রান্না করতে পারেন। এইটা যদি আপনারা কড়াইয়ে ছোলার ডাল বা আলু সিদ্ধ করেন খুব টাইম লেগে যাবে, তো আমি এর জন্য প্রেসার কুকারে রান্না করেছিলাম। দেখুন আমাদের ছোলার ডাল রেডি হয়ে গেছে, আর এটা দেখতেও খুব ভালো লাগছে। তো এটা কি করব, আমাদের প্রথম রেসিপিটা এটা এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমরা কী করবো, কড়াই বসিয়ে দেবো। আমরা যে হাফ জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা আমরা এই কড়াই এখানে বসিয়ে দিয়েছি। গ্যাস ধরে কড়াই বসিয়ে কী করব, আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, যতক্ষণ জলটা গরম হচ্ছে। আরও 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে যে হাফ আলুটা রেখে দিয়েছিলাম ভাজা আলু, সেই ভাজা আলু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা একইবারে দুটো রেসিপি রান্না করছি, তো হাফ আলু আমরা ছোলার ডালে রান্না করছি, আর হাফ আলু আমরা এই বাঁধাকপির রেসিপিতে রান্না করব। আলু দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে হাফ বাঁধাকপি ভালো করে ছোটো ছোটো করে কেটে এটা জলে দুবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই জলটা ঝরিয়ে রেখেছি। এইবার এই বাঁধাকপিটা আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার পর আমরা এই বাঁধাকপিটা ঢাকা দিয়ে আমাদের 3 মিনিট ধরে রান্না করতে হবে মিডিয়াম গ্যাসে, যতক্ষণ না বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে। আমরা বাঁধাকপি কী করে সিদ্ধ আমরা বুঝতে পারবো, যখন আমাদের জল পুরোপুরি শুকিয়ে যাবে। যখনই জল শুকিয়ে যাবে, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি কী করবো, বাঁধাকপির সঙ্গে নুনটা ভালো করে 1 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তখন কী করবো, এটা এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে দেওয়ার পর আবার আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমরা 1 মিনিট ধরে গরম করব, যতক্ষণ না তেল দিয়ে ধোয়া পাচ্ছে আমাদের তেলটা গরম করতে হবে। এটা 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। যখন তেলটা গরম হয়ে যাবে, গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দিয়ে এখানে 3টে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিগুলো আমরা 10 সেকেন্ড ধরে রান্না করব। এটা আমরা নিরামিষ বাঁধাকপি রান্না করছি, তো তেজপাতাগুলো আমরা একদম কালার একদম চেঞ্জ অবধি রান্না করব। তেজপাতা রান্না হয়ে যাওয়ার পর আমরা এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মশলা। আমরা আগে থেকে যে জিরে আদা আর গরম মশলাটা বেটে রেখেছি, ওইখান থেকে 4 চামচ মশলা আমরা আগে রান্না করেছি। এখানে 2 চামচ মশলা আছে। তো এই সম্পূর্ণ মশলাটা আমি এবার কি করব, কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই একটা মশলা আমরা দুটো রেসিপি করেছি, তো এই মশলাটা হাফ আগে ডালে দিয়েছি, এবার এটা বাঁধাকপিতে দিয়ে দিলাম। এটা মশলাটা দেওয়ার পর আমাদের গ্যাস এখনো পর্যন্ত কমাই আছে। আমি আগেও বলেছি, এখানে বলছি, মশলা দেওয়ার সময় সবসময় গ্যাসটা কমিয়ে রাখবেন। তেল দেওয়ার পর এতে আমি মুগের ডাল 4 চামচ দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে মুগের ডাল অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না। মুগের ডাল দিয়ে আমরা এটাকে 1 মিনিট ধরে রান্না করব, গ্যাসটা কমিয়ে, যতক্ষণ না মুগের ডালটা কালার চেঞ্জ হচ্ছে। মুগের ডাল চেঞ্জ হওয়ার পর আমরা কি করব, এর ভিতরে আমরা ঝালের জন্য বাঁধাকপিতে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আগে থেকেই। এই কাঁচা লঙ্কা বাটাটা এবার আমরা কড়াইয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার আমরা গ্যাসটা কমিয়ে এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আমাদের এবার কি করব, মিডিয়াম গ্যাসে আমাদের এই সম্পূর্ণ মশলাটা 1 মিনিট ধরে রান্না করতে হবে। 1 মিনিট আমাদের রান্না হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ। হলুদ দেওয়ার পর আরও আমরা 30 সেকেন্ড অবধি এটাকে রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে এতে হাফ কাপ জল দিয়ে দেবো, নর্মাল জল দিয়ে এটাকে আমরা গ্যাসটা বাড়িয়ে 1 মিনিট ধরে রান্না করব। যখন আমাদের মশলা সিদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে সিদ্ধ করা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ
আলু আর বাঁধাকপি দিয়ে দেওয়ার পর এরপর আমরা মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা 1 মিনিট ধরে এটাকে রান্না করব। 1 মিনিট রান্না করার পর আমরা গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে আমাদের এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে মিডিয়াম গ্যাসে। আর 2 থেকে 3 মিনিট রান্না করার সময় 30 সেকেন্ড পর পর এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। আমাদের ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না এর যে জলটা আছে মশলার, এটা পুরোপুরি শুকিয়ে যায়। এই জলটা শুকিয়ে গেলেই আমাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি রেডি হয়ে যাবে। তো চলুন, এটা জল শুকিয়ে যাওয়ার পর আমরা ফিরে আসছি। তো দেখুন আমাদের জল একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার কী করবো, এটা একটি আমরা পাত্রে নামিয়ে নেব। এই বাঁধাকপি আপনারা নিরামিষ দিনে, একাদশীর দিনে, কোনো পুজো পালে আরামসে রান্না করে খেতে পারবেন। আর এটা খুব সহজেই এটা রান্না করা যায়। এটা সিম্পল কিছু স্টেপেই আপনাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন এই দুটো রেসিপি কেমন লেগেছে আপনাদের। একটা লাইক দিয়ে আমাদের সমর্থন জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।